এমন হিংস্রতা হবে যে করবে কেউ বলবে পাগল হয়ে গেছে, কোনোটা পাগল হয়ে গেছে, একটা একটা করে আবার বলবে এরাও পাগল হয়ে গেছে। এমনি করে চলতে থাকবে। জানি না কবে এর থেকে মুক্তি আছে। তাই আসুন মানুষ হয়ে মানুষকে ভালোবাসি, প্রত্যেক জীবের উপরে দয়া রাখি, যেন এমন হিংস্রতার দিকে না আগাই। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। মনুষ্যত্ববোধ রাখুন। মনুষ্য দেহ থাকলেই কোনোদিন মানুষ নয়। মানুষের দেহ থাকলেই, হাত পা থাকলে, কথা বলতে পারলেই সে মানুষ নয়। মানুষ হতে হলে তার একটা বিবেক দরকার, মন দরকার, চেতনা দরকার। চেতনা দরকার। চেতনা, বিবেক, মন যদি না থাকে, তার যতই মানুষের দেহ থাক, সে কোনোদিন মানুষ নয়। যদি কেউ অপরাধ করে, দেশে আইন আছে, সেই আইনের হাতে তুলে দিন, তাকে আইন শাস্তি দিক, কিন্তু এমনিভাবে সর্বসম্মুখে এহেন কার্য করার অধিকার কারো নেই। তাই আদ্যকার এই ধর্মমঞ্চ থেকে আমরা সবার কাছে এই বার্তাটি পৌঁছে দিতে চাই। যারা এহেন কার্য করল, প্রশাসন, সরকার যেন তাদের দিকে যথাযথ দৃষ্টিপাত দিয়ে এর দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করে, যেন ভবিষ্যতে এরকম কোনো কেউ না করতে পারে। কোনো মায়ের কোল এমনি যেন খালি না হয়। দেখুন আজ সেই মায়ের কি আহাজারি, একমাত্র সম্বল সংসারের কি আহাজারি। একটু ভাবলে না আগে এই ঘটনা করার আগে ওর মা কি করবে, ওর পরিজনগণ কি করবে? একটু সেই চেতনাবোধ আমাদের হলো না। এটা তো কোনো ধর্ম শিখায় না। তাই আসুন স্ব ধর্মে মহিমান্বিত হই এবং সবার প্রতি সবাই দয়া রাখি, ভালোবাসা রাখি, মিলেমিশে থাকি। আগের সেই গানটা শুনি, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান মিলা সব ভাউলা গান আর জারি গান শুনতাম। এগুলো এখন শুধু গানের পাতায় লেখা, এ আর বোধহয় সত্যি হওয়া সম্ভব নয়। কিন্তু আমার প্রার্থনা, আমরা সবাই এই দেশে মিলে মিশে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে চাই। এমন হিংস্রতা আমরা চাই না। কেউ কারো ধর্মের নামে অবমাননা করুক, এ কোনো ধর্ম, এ হিন্দু ধর্ম যদি কোনো সনাতনী এটা করে, তাহলে সেও স্বধর্মের মধ্যে পড়ে না। সনাতন ধর্ম অন্য কোনো ধর্মকে অবমাননা করা, হিংসা করা শিখায় না। সনাতন ধর্ম দয়া, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা বিনা ধর্ম নাই, শুনো সনাতন। এ ধর্ম দয়া শিখায়, শুধু মানুষের উপরে নয়, প্রত্যেকটা জীবের উপরে। এ ধর্ম কোনো জীবকে হত্যা করতে শিখায় না। এ ধর্ম কোনো মারামারি, রক্তপাত শিখায় না। তাই আদ্যকার সবার কাছে অনুরোধ রইল, আসুন স্ব জায়গায় থেকে স্ব ধর্ম পালন করি। এই হানাহানি ভেদাভেদ বন্ধ করি, যে যার ধর্ম পালন করি, মিলে মিশে সুন্দর একটা বাংলাদেশ গড়ি। এই প্রার্থনা আজ এই আসর থেকে আমরা রাখি। জয় নিতাই। আদ্যকার এই কলিজীব এ ভাগবতের লক্ষণ বললেন, তস্মিল উদ্ধা দুরাচারা, সব দুরাচারে ভরে গেছে, সদাচার আর নেই। নির্দয়া, কোনো মনের ভিতরে দয়া মায়া নেই। গোবিন্দকে পেতে হলে মা দয়ার দরকার আছে। যদি দয়াটা মনের ভিতরে না থাকে, কোনো দিন গোবিন্দ পাওয়া সম্ভব নয়। হ্যাঁ, ওই যে কালকে বলেছিলাম, এই ভগবানকে পেতে হলে এই দেহটা হলো একটা জমি। আগে দীক্ষা নয়, আগে গুরু কাছে গিয়ে দীক্ষা নয়, আগে শিক্ষা গ্রহণ করো। এই দেহটা একটা জমি। শিক্ষা গুরু জপের মালা ধরিয়ে দিচ্ছেন, ওই নাম জপ করো। নাম জপ করলে কি হয়, এই দেহটা চাষ হয়ে যায়। ফসল ফলাতে হলে আগে জমিকে চাষ দিতে হবে, জল দিতে হবে, সার দিতে হবে। তারপর যদি তাতে বীজ লাগায়, তাহলে তাতে গাছ হবে, আর সেই গাছে ফল ফুল হবে। এই দেহটা হলো একটা জমি, আর এই জমিতে চাষ করো, সেই চাষের নাম হলো নাম।
শিক্ষাগুরু জপমালা দিয়ে দেয়, নাম দিয়ে দেয়, ওটা নাম জপ করো। ওই নাম যত করবে এই দেহদমিটা তত চাষ হবে। যদি চাষ না হয় তাহলে এতে বীজও হবে না। দীক্ষাগুরু কানে বীজ মন্ত্র দেয়, ওটা বীজ। বলে জমি যদি ভালোভাবে চাষ না হয় তাহলে তাতে বীজ লাগালেও কোনো কাজ হবে না। তাই আগে নাম করো। এখনো অনেকে এখানে জপ করেন না, মালা জপ করেন না। যারা এখনো জপ করেন না সকলের চরণে অনুরোধ রইল, অনতিবিলম্বে আপনারা জপ করুন, নাম করুন, এই দেহ জমিকে চাষ করুন। যত নাম করবেন এই দেহ জমি তত চাষ হবে। বলে যত নাম করবেন, বলে নাম করলে কি হবে, জমি তো চাষ হলো। বলে যত নাম করবেন তত নয়নে জল বাড়বে, যত নাম করবেন তত নয়নে জল বাড়বে। নামে চাষ হলো, দুই নয়ন থেকে দেহ জমিতে জল দিন। এবার জল দেয়া হলো, চাষ দেয়া হলো, এবার এতে সার দিন। বলে সার কি? যেদিন দুই নয়নে জল ঝরবে সেদিন বুঝবেন সাধু সঙ্গের কি মাহাত্ম্য। ছোটবেলায় আমি ঠাকুমার সাথে নাম কীর্তন শুনতে যেতাম, তো গিয়ে অবাক হয়ে বসে থাকতাম, দেখতাম ওই নামের আসরে সবাই কাঁদে, একজন আরেকজনকে জড়িয়ে ধরে, নয়ন থেকে জল ঝরে, কাঁদে। ঠাকুমাকে জিজ্ঞেস করতাম, ঠাকুমা কেউ ব্যথা পেলে কাঁদে, কারো মনে দুঃখ থাকলে কাঁদে, কিন্তু ওই নাম কীর্তনের আসরে গিয়ে তোমরা কাঁদো কেন, অমন বুকে জড়িয়ে ধরো কেন? তখন আমার ঠাকুমা বলল, যেদিন তুমি এটা বুঝতে পারবে সেদিন তোমারও ওই নাম আসরে গেলে নয়নে জল ঝরবে, সেদিন ওই নামের আসরে গেলে তোমারও নয়নে জল ঝরবে। আদ্যকার যখন এই নামের ভিতরে রুচি হবে তখন নয়নে জল ঝরবে, আর যখন নয়নে জল ঝরবে তখন হৃদয়ে প্রেম আসবে। আর প্রেম আসলে বুঝতে পারবেন সাধুসঙ্গ ভক্ত সঙ্গের কি মহিমা। নামে চাষ দিলেন, নয়নের জল দিলেন, এবার এই দেহ জমিটায় সার দিন। বলে সার কি? সার হলো ভক্তের চরণ ধুলি, সার হলো ভক্তের চরণ ধুলি। নামে চাষ হলো, নয়নের জল দিলেন, আর ভক্তের চরণ ধুলি হলো সার। ওমা সঠিক পরিমাণে জমিতে যদি সার দেয়া যায় তাহলে ভালো ফসল পাওয়া যায়। আজ এই ভক্তের চরণ ধুলি হলো সার। এই তিনটি জিনিস আগে গ্রহণ করুন, জমি চাষ করুন, জল দিন, সার দিন, তারপরে দীক্ষাগুরুর কাছে যান, তখন দীক্ষাগুরু কানে বীজ দিয়ে দেবে। আর দেহ জমি যদি প্রস্তুতযুক্ত হয় তাহলে তাতে বীজ দিলে সেই বীজে গাছ হবে, ফল ফুল হবে, নচেত নয়, নচেত নয়। এবার দীক্ষাগুরু যদি দেহ এমন উপযুক্ত হয়, ধ্যান দিন। এখানে যদি জিজ্ঞেস করি দীক্ষা নিয়েছেন, সবাই হাত তুলে দেবেন দীক্ষা নিয়েছি, কিন্তু কি লাভ? দীক্ষা নিয়ে তার কর্মগুলো করা হলো না, হলো না। আজ সারাদিন অনেকটা মনের ভিতরে একটি দুঃখ। এখানে অনেকজন আজ নাম নিয়েছে, তাদের ভিতরে দেখলাম অনেকের পূর্ব গুরুদেব আছে। জিজ্ঞেস করছি তোমার পূর্ব গুরুদেবের মন্ত্র কি? দেখি 1 মিনিটের মধ্যে তাদের মন্ত্র স্মরণ করা হয়ে যায়। আমরা যখন মন্ত্র স্মরণ করতে বসি 15 মিনিট 20 মিনিট লেগে যায়, আর দেখি তারা 1 মিনিটের মধ্যে মন্ত্র স্মরণ সম্পন্ন। একজনকে সাহস করে বললাম, তুমি একটু বলো তো, মাথায় নিলাম অপরাধ, একটু বলো কি মন্ত্র। জানেন যা বলল, ও না আছে কোনো শাস্ত্রে, না আছে কোনো গ্রন্থে। ওই সরল সহজ শিষ্যগুলো গুরুর উপরে বিশ্বাস রেখে সেই ভুল মন্ত্রগুলোই জপ করে যাচ্ছে। ওনাদের কোনো দোষ নেই, কারণ ওনারা তো সত্যজ্ঞানে গুরুবাক্য বিশ্বাস করে বসে আছে। কিন্তু চিন্তা করছি ওই গুরুদেবদের কথা যারা তাদেরকে নিয়ে এমন ছেলে খেলা করছে, এদেরকে কি গতি হবে? কেন এমন করে মানুষ ঠকাচ্ছে? আজ সারা বাংলাদেশ জুড়ে প্রতিযোগিতা শুরু হয়েছে, শিষ্য বাড়ানোর প্রতিযোগিতা। কে কত শিষ্য বাড়িয়ে যেতে পারে। শিষ্য হয় অনেক, কিন্তু ভক্ত আর তৈরি করা হলো না। তাই আসুন একটু ভক্ত তৈরির দিকে চেষ্টা করুন, একটু তাদের প্রসাদী সদাচারী বানানোর চেষ্টা করুন।
কানে একটা মন্ত্র দিয়ে রেখে গেলাম, আর কোনো খোঁজ খবর নেই। কানে দেয় হিসফিস, বছর বছর চান্দা দিস। ওই কানে একটা কি হিসফিস করে বলে গেল, আর গুরু শিষ্যের সেটা মনে নেই। এখানেই দুজন আছেন, স্বামী আর স্ত্রী, এই আসরেই বসে আছে। স্বামীর এক মন্ত্র আর স্ত্রীর আরেক মন্ত্র। হ্যাঁ, দুজনার সাথে আকাশ পাতাল ব্যবধান। এই আসরেই তারা এখনো বসে আছেন। কি অবস্থা মন্ত্র দেয়ার! হ্যাঁ, এমন যদি হয় কি করে এর গতি হবে বলুন? তাই এমন যেন না হয় কানে হিসপিস দিয়ে কি একটা হিসপিস করে গুরুদেব বলে গেল, আর শিষ্যটা খুলেও দেখলো না, পড়েও দেখলো না, আর বছর বছর গুরুদেব এসে বলে বাৎসরিক অনুষ্ঠান চান্দাটা দিস। তাহলে এই শিষ্যেরও গতি নাই, গুরুরও গতি নাই। লোভী গুরু কামি চেলা দুজনাই নরকে গেলা। হ্যাঁ, দুজনেরই নরকে যেতে হবে। ধ্যান দিন, এই দেহ জমিটাকে প্রস্তুত করুন। নাম, চাষ, নয়নের জল, জল, সাধুগুরু বৈষ্ণবের ধুলা, সার, তিনটি জিনিস দিলে দেহ জমি উপযুক্ত হয়। তারপরে শ্রী দীক্ষা গুরুর কাছ থেকে কানে বীজ নিতে হয়। ওই বীজে তখন গাছ জ্বালায়, ওই বীজে তখন গাছ জ্বালায়, এর আগে নয়। দীক্ষা নিয়ে নিলাম কিন্তু এখনো মালা জপ করা হচ্ছে না, নাম জপ হচ্ছে না, ও দীক্ষায় আর কাজ হয় না মা। তাই সবার চরণে অনুরোধ রইল, ও মন্ত্রে পার হতে পারবেন কি পারবেন না আমি জানি না, কিন্তু কেউ যদি হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে অনায়াসে আমার গোবিন্দ তাকে ভব নদী পার করে। তাই সবাই আসুন, জপের দিকে লক্ষ্য দেই, জপ বাড়াই, আরো সবাই জপ করি। বড় আনন্দ লাগে যখন দেখি আপনারা এই পাঠ শেষে জপের মালা নিয়ে যাচ্ছে। এই কালকে এক বাবাজি বলছে, বাবা আমি জপ করতে চাই। হ্যাঁ, তিনি যেরকম তার নামে অনেক শুনেছি, কিন্তু যখন শুনলাম তিনিও জপ করতে চায় তখন বড় আনন্দ লাগছে। আজ সবাই জপের দিকে আগান। গুরুদেব যখন এই দেহ জমিতে বীজ দিবে তখন সেই বীজে গাছ হবে। আর এই দেহ জমিতে গুরুদেবের বীজে যে গাছ হয় সেই গাছে 8টা ফুল হয়। কয়টা ফুল? এই 8টা ফুল গোবিন্দকে না দিলে গোবিন্দকে পাওয়া যায় না। সেই 8টা ফুল কি? অহিংসা প্রথমাম পুষ্পম, দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহম, তৃতীয় দয়া পুষ্পম, ক্ষমা পুষ্পম, চতুর্থকম তপ পুষ্পম, ধ্যান পুষ্পম, জ্ঞান পুষ্পম, তেষাপ্তকম, সত্যৈব চৈব অষ্টমাম পুষ্পম, এবে তুষ্টম জনার্দনম। যখন সদ্গুরুর কাছ থেকে বীজ মন্ত্র পাবেন তখন এই দেহের ভিতরে 8টি ফুল, ওই গাছে 8টি ফুল হবে। তার প্রথম ফুলটির নাম অহিংসা প্রথমম পুষ্পম। এটা দেহ গাছে ফুটবে মা। অহিংসা প্রথমম পুষ্পম, কাউকে হিংসা করা যাবে। গোবিন্দকে পেতে হলে প্রথম যেই পুষ্পটা দিতে হবে তার নাম অহিংসা, কাউকে হিংসা করো না। দেখুন, এই ফুলটাই তো আমাদের দেয়া হলো না, মনের ভিতর থেকে আমাদের হিংসাই দূর হলো না। বলে অন্য জায়গায় হিংসা থাকে থাকুক, কিন্তু ধর্মস্থানে যেন হিংসা না থাকে। কেমন কলিকাল আসলো, সব থেকে বেশি হিংসা এখন ধর্মের মধ্যেই লেগে গেছে, ধর্মের মধ্যেই লেগে গেছে। দেখেছেন রামভদ্রাচার্যজি তিনি নির্দেশনা দিয়ে দিয়েছেন, কল্কি অবতার খুব তাড়াতাড়ি আসছে। দেখেছেন কি নির্দেশনা দিয়ে দিয়েছেন, কল্কি অবতার খুব তাড়াতাড়ি আসছে। যে হারে অনাচার বাড়ছে, হ্যাঁ, যে হারে অনাচার বেড়ে চলেছে, হানাহানি ভেদাভেদ বেড়ে চলেছে,
এবার তার আসার বোধহয় প্রায় সময় হয়ে গেছে। হ্যাঁ, তাই প্রথম গোবিন্দকে পাওয়ার জন্য যেই পুষ্প, তার নাম অহিংসা, কারো সাথে হিংসা নয়। দ্বিতীয় ইন্দ্রিয় নিগ্রহম, তৃতীয় দয়া পুষ্পম। গোবিন্দকে পাওয়ার তৃতীয় ফুলটার নাম হলো দয়া। আর কবে হবে এই হৃদয় মাজারে, আর কবে দয়া হবে? আর তো দয়ার অনুভব হলো না। এমন কঠিনতর এই পৃথিবী, এই সমাজ দেখে আজ কারো উপরে কারো দয়া নেই। মহাপ্রভু বললেন জীবে দয়া, জীবকে দয়া তো ভুলেই গেছি। আজ মানুষের উপরে মানুষেরই দয়া। ভাই ভাইকে একটুখানি জায়গার জন্য খুন করে দিচ্ছে। কেমন কলিযুগে আমরা বাস করছি। আজ এই দয়াটাকে আনুন হৃদয় মাজারে। যদি দয়া না থাকে গোবিন্দ পাওয়া সম্ভব নয়। সদা সর্বদা এই হৃদয় মাঝারে দয়া রাখুন মা। যখন এই দয়া না থাকবে, মন সরল না হবে, তাহলে কোনোদিন গোবিন্দ পাওয়া যায় না। ঠাকুর মহাশয় তার ভজনের ভিতরে লিখেছেন, সরল করিয়া মন গৌরাঙ্গের গুণ গাও গাও পুন, গৌরাঙ্গের গুণ সরল করিয়া মন। মহাপ্রভুর গুণগান যদি গাইতে চাও, তাহলে আগে মনটাকে সরল করো। সরল মন না হলে কোনোদিন গৌরের গুণ গাওয়া যায় না। গেলেও তাতে কোনো কাজ হয় না। আগে মনটাকে সরল করো, পবিত্র করো। বলে মন কখন সরল হয়, মন কখন পবিত্র হয়? বলে মহৎ সাধুগুরু সঙ্গ করলে মন সরল হয়, পবিত্র হয়। মহতের কাছে যাও, মহতের কাছে যাও। যখন জিজ্ঞেস সনাতন গোস্বামীকে মহাপ্রভু বললেন বৈষ্ণব সেবন, তখন প্রশ্ন উঠলেন বৈষ্ণব কাকে বলে মানব? তখন প্রভু বলে দিলেন, যাহাকে দেখিয়া তোমার বদনে আইসে হরিনাম, তাহারে জানিও তুমি বৈষ্ণব প্রধান। হে ভক্ত, যার বদনের দিকে তাকালে পরে, যার বদনের দিকে তাকালে পরেই মন বলে উঠে হরে কৃষ্ণ, যার বদনের দিকে তাকালে পরে মন বলে উঠে রাধে রাধে, বলে তাকেই বৈষ্ণব জ্ঞান করো, তাকেই মহাত্মা জ্ঞান করো। যাহারে দেখিয়া বদনে আইসে হরি নাম, তার সঙ্গ করো। যার বদন দর্শন করলেই মন কৃষ্ণ নামে আনন্দিত হয়ে ওঠে, তার সঙ্গ করো, মন পবিত্র হবে। আর মন যদি পবিত্র না হয়, কোনো দিন গোবিন্দ পাওয়া যায় না। তাই মনটাকে পবিত্র করে নাম করো। মন যদি পবিত্র না হয়, কোনো দিন গোবিন্দ কৃপা, গৌর কৃপা সম্ভব নয়। তাই আজ দেখুন ব্রজভাবে শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানী সখীগণের প্রেম ভালোবাসা দেখুন কত নিখুঁত। আজও সেই ব্রজভাব, সেই রাধা গোবিন্দের মধুর অমৃত গোপীগণের সেই ত্যাগ বিরহ লীলা আজও জগজ্জীব কি ভুলেছে? আজও জগজ্জীব ভোলেনি। যতদিনে চন্দ্র সূর্যগণ আছে, বৃন্দাবনের প্রত্যেকটি গোপী, প্রত্যেকটি জীবের কথা জগজ্জীব আলোচনা করবেন। এই মধুরামৃত কথা হৃদয়ে লালন করবেন। উদ্ধব কৃষ্ণ সেজে, উদ্ধব কৃষ্ণ সেজে যখন ব্রজে গেলেন, সবাই চিনে নিলেন যে সাজা কৃষ্ণ, আসল কৃষ্ণ নয়, আসল কৃষ্ণ নয়। আজ সে কি বিরহ! আমরা সদা সর্বদা অন্যের দোষ দেখি। বলে অন্যের দোষ নয়, এ জগতে যত পারো নিজের দোষের সন্ধান করো। বলে গোবিন্দ পাওয়ার প্রথম পন্থা কি জানো? গোবিন্দ পাওয়ার প্রথম পন্থা হলো আত্মদোষ অনুসন্ধান করা। ভগবানকে পাওয়ার প্রথম যে উপায়, সেটা হলো নিজের দোষকে অনুসন্ধান করা। অন্যের দোষ দেখা সব থেকে বড়
দোষ, অন্যের দোষ নয়, নিজের দোষগুলোকে খুঁজে বের করুন। নিজের দোষগুলোকে যদি বের করা যায় মা, তাহলে এ জগতে গোবিন্দ কৃপা সম্ভব। আজ ভগবান শ্রীকৃষ্ণ আমার ব্রজশ্রী বৃন্দাবন ছেড়ে চলে গেছে, 100 বছর হয়ে গেল। সখীগণ সবাই মিলে আজ একত্রিত হলেন, ব্রজের সবাই, গোপীগণ, সখীগণ, ব্রজবাসীগণ, পক্ষীগণ সবাই আজ একত্রিত হয়েছে। রাধারানী সবাইকে ডেকেছে, সবাইকে ডেকে বলছে, দেখ 100 বছর কৃষ্ণ ছাড়া আর থাকতে পারছি না, আর এ প্রাণ ধরে রাখতে পারছি না। সখীগণকে শ্রীমতী বলছে, 100 বছর কৃষ্ণ ছাড়া আর ধৈর্য ধরতে নারী, মনে চায় প্রাণের সখী এখনই দেহ ত্যাগ করি। ওরে আমার প্রাণের সখী, 100 বছর ধরে আমি কৃষ্ণ ছাড়া আর ধৈর্য ধরতে পারছি না, মনে চায় আমি এখনই প্রাণ ত্যাগ করব। আবার কি বলছে জানেন? মরিব মরিব সখী, নিশ্চয়ই মরিব, কানু হেন গুণ নিধি কারে দিয়া যাব। আরে আমি যদি মরেই যাই, আমার কৃষ্ণকে এমন করে কে ভালোবাসবে? আমার কৃষ্ণকে কেউ তো ভালোবাসার থাকবে না, এহেন কানুকে আমি কার কাছে রেখে যাব? রাধারানী 10ম দশায়, বিরহ দশায় আজ প্রাণ ত্যাগ করবে বলে সিদ্ধান্ত নিলেন। সখীগণ বললেন, এমনটা যদি হয় রে ললিতা, যদি রাধারানী দেহ ত্যাগ করেন, কৃষ্ণ আর কোনোদিন ব্রজে আসবে না। যেমন করে হোক রাধারানীকে, যেমন করে হোক রাধারানীকে জিয়ে রাখতে হবে, তিনি যেন কোনো পর্যায়ে প্রাণপাত না করেন। আজ সখীগণ সবাই রাধারানীকে ভোলাবার জন্যে একজন আরেকজনের কথা বলছেন। মা যশোদা বলে, রাধে তোমার কোনো দোষ নেই, দোষ হলো আমার। আমার দোষে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে, এর জন্যে তারা ব্রজবাসী। নিজের দোষ খোঁজে, আর আমরা অন্যের দোষ খুঁজি, নিজের দোষ খুঁজি না। মা যশোদা বললেন, কৃষ্ণ আমার দোষে বৃন্দাবন ত্যাগ করেছে। রাধারানী বললেন, মা তুমি কি দোষ করেছ? মা যশোদা বলে, যখন কানাই ননি খেতে যেত না, আমি ওর কান মলে দিতাম, ভগবানের কান মলে দিয়েছি, তাই তো কৃষ্ণ আমার রাগ হয়ে বৃন্দাবন ছেড়ে চলে গেছে। সুবল বলে, না না যশোদা, আমার তোমার জন্যে নয়, কৃষ্ণ আমার জন্যে চলে গেছে। বলে, তুই কি করেছিস সুবল? বলে, যখন আমি তো কৃষ্ণের সাথে সব সময় শয়নে যেতাম, ঘুমাতাম, আমার গোবিন্দের শয়ন সঙ্গী হতেন সদা সর্বদা সুবল সখা। বলে, আমি কৃষ্ণের সাথে তো একসাথে একই বিছানায় শায়িত হতাম। যখন আমি গোবিন্দের পাশে ঘুমাতাম, মাঝে মাঝে কি করতাম যেন, আমার পা দুটো গোবিন্দের গায়ে তুলে দিতাম। ভগবানের গায়ে পা তুলে দিলে ভগবান কি আর থাকে? আমি কৃষ্ণের গায়ে চরণ তুলে দিয়েছি তো, তাই কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। শ্রীরাম বলে, সুবল ভুলে গেছিস, ভুলে গেছিস সেদিনের কথা। সুবল প্রতিদিন গোবিন্দের পাশে শয়নে যেতেন মা, আর কি করতেন জানেন? গোবিন্দকে জড়িয়ে ধরে গোবিন্দের গায়ের উপরে একটি চরণ দিয়ে তারপরে ঘুমাতেন। যেদিন সুবল জানতে পারল কৃষ্ণ স্বয়ং ভগবান, সেদিন আর সুবল ওই ভগবানের সাথে একই বিছানায় শুলেন, কিন্তু দূরত্ব, মধ্যখানে একটা বড় ফাঁকা জায়গা। বলে, কৃষ্ণের গায়ে যদি পা লেগে যায়, তাহলে আমার তো আর গতি হবে না। যেদিন জানতে পারলেন কৃষ্ণ ভগবান, সেদিন আর কৃষ্ণের গায়ে চরণ দিতে গেলেন না, অনেকটা ফাঁকা রেখে একই বিছানায় শুলেন, দুজন দু প্রান্তে। সুবলের নয়নে জল, আহারে
কতদিন ধরে কৃষ্ণের গায়ের উপরে চরণ রেখে ঘুমিয়েছি, এই পাপের কি কোনো ক্ষমা হবে? একটু পরপর সুবল সখা ঘুম থেকে ঘুমাচ্ছে না, একটু পরপর উঠে উকি মেরে দেখছে কৃষ্ণ ঘুমালো কিনা। যখন কৃষ্ণের দিকে তাকায় দেখে কৃষ্ণ ঘুমায় না, দুজন দুদিকে ফিরে আছে, একজনও ঘুমাচ্ছে না। সুবল জিজ্ঞেস করছে, একা নাই, প্রতিদিন তো কোন সকাল সকাল ঘুমিয়ে পড়িস, আজ কেন ঘুমাচ্ছিস না ভাই? ভগবান বলছে, সুবল সখা, আমার ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না, ঘুমের ওষুধ না খেলে ঘুম আসে না। সুবল সখা বলছে, তুইও ঘুমের ওষুধ খাস, তা আজ কেন খাসনি? তোর ঘুমের ওষুধ কি বল, আমি এনে দিচ্ছি, নে খেয়ে ঘুমিয়ে পড়। ভগবান বললেন, শোন সুবল সখা, এ জগতে ভক্ত যেমন ভগবানের চরণ ধুলা ভালোবাসে, ভগবানও ভক্তের চরণ ধুলা ভালোবাসে। ও সুবল, তুই যখন প্রতিদিন আমায় জড়িয়ে ধরে আমার গায়ের উপরে একটা চরণ দিয়ে ঘুমাস, ওই চরণের ধুলাই আমার কাছে ঘুমের ঔষধ। আমি নিভৃতে ভক্তের চরণ ধরে ঘুমিয়ে পড়ি। আজ আর তুই আমায় জড়িয়ে ধরলি না সুবল। ও সুবল, তুই কি জানিস না আমি ভক্ত বড় ভালোবাসি? তুই আর আজ আমায় জড়িয়ে ধরলি না, তাই আমার ঘুম পাচ্ছে না, আমার বড় কষ্ট হচ্ছে। যেই না বললেন ভগবান আমার বড় কষ্ট হচ্ছে, সঙ্গে সঙ্গে সুবল গিয়ে গোবিন্দকে জড়িয়ে ধরে গায়ের উপরে একটা চরণ তুলে দিল। এক পাশে দাঁড়িয়ে বলল, মহাজন, আরে সুবল, আবার তো চরণ তুলে দিলে। সুবল সখা বলে, আমি চরণ তুলে দিলে আমার পাপ হবে, আমার পাপ হলে আমি নরকে যাব, আর আমার চরণ পেলে যদি আমার গোবিন্দের ঘুম আসে, আনন্দ হয়, তবে আমার গোবিন্দ আনন্দে থাক, আমি নরকে যাই যাব, আমার প্রভুর যেন কষ্ট না হয়। শ্রীদাম সখা বলল, সুবল, তোর দোষ না, তোর দোষ না, দোষ আমার। দেখুন কেমন ব্রজ ভাব, কেউ কারো দোষ দেখছে না, সবাই নিজের দোষ দেখছে। শ্রীদাম সখা বললেন, সুবল, তোর দোষ না, দোষটা আমার, আমার জন্যে কৃষ্ণ বৃন্দাবন ছেড়েছে। বলে, তুই কি করেছিস? শ্রীদাম বলে, যখন কৃষ্ণ গোষ্ঠে যেত, কৃষ্ণকে আহার করানোর দায়িত্বটা ছিল আমার। কৃষ্ণের জন্যে আমি বন থেকে ফলমূল কুড়িয়ে আনতাম, আর কৃষ্ণ সেই ফলমূল সেবা করত। সুবল বলে, সে তো জানি, কিন্তু দোষটা কি? বলে, দোষ কি জানিস? কৃষ্ণকে যখন আমি ফল দিতাম, যে কোনো ফল দেওয়ার আগে, ওই গোবিন্দকে ফল দেওয়ার আগে আমি নিজে এক কামড় খেয়ে নিতাম। গোবিন্দকে এটো ফল দিয়েছি তো, তাই গোবিন্দ রাগ করে বৃন্দাবন ছেড়ে চলে গেছে, দোষটা আমার। কেমন দেখেছেন ব্রজের ভাবধারা? সবাই নিজের দোষ অনুসন্ধান করছে, কবে পারবো? এর জন্যে ব্রজে সবার বাস হয় না। যারা এমন পারে নিজের দোষ অনুসন্ধান করতে, তারাই ব্রজবাসী হয়। শ্রীরাম বলে, দোষটা আমার, আমি কৃষ্ণকে এটো ফল খেতে দিয়েছি। সুবল সখা বলে, না রে, তোর দোষ নয়। ও শ্রীরাম, তুই কেন কৃষ্ণকে এটো ফল খেতে দিতি তা তো আমি জানি। কেন খেতে দিতেন জানেন? শ্রীরাম বলতো, বনের ভিতরে কত অজানা ফল, কোনটা বিষাক্ত তা তো জানি না। আর আমার কৃষ্ণের তো শত্রুর কোনো অভাব নেই। কোনো শত্রু যদি ফলের মধ্যে বিষ মিশিয়ে দেয়, তার জন্যে শ্রীরাম সখা বন থেকে ফল এনে আগে নিজে খেতেন। নিজে খেতেন, বলে যদি ফল বিষাক্ত হয়, খেয়ে আমি মরবো, আমার কৃষ্ণের যেন কিছু না হয়, কৃষ্ণের যেন কিছু না হয়। তাই প্রত্যেকটা ফল আগে নিজে খেতেন, তারপরে ভগবানকে দিতেন। এই হলো মা ব্রজ প্রেম। আমরা অনেকে গোবিন্দের জন্য ভোগ রান্না করি, যারা নিত্য প্রসাদ পায় ভোগ রান্না করে, হ্যাঁ, কি করে, লবণ টবণ দেখে না, কোনো দিন ভগবানকে আলনি দিয়ে দিচ্ছে, কোনো দিন ঝাল চারা নুন চারা দিয়ে দিচ্ছে।
বলছে এমনটা করো না, নিজের পাপ হয় হোক, যেন আমার গোবিন্দের কোনো অসাধ জিহ্বায় না লাগে। সুবল কি কর শ্রীরাম কি করতেন, প্রত্যেকটা ফল নিয়ে এক কামড় খেয়ে খেয়ে দেখতেন, বলে মরলে আমি মরব। সুবল বলে হ্যাঁ রে শ্রীরাম, তুই যদি মরে যাস তাহলে কি হবে? শ্রীরাম বললেন শোন, আমি যদি ওই বিষাক্ত ফল খেয়ে মরি ভয় নাই, আমি যদি বিষাক্ত ফল খেয়ে মরি ভয় নাই, আমি মরলে আমার কৃষ্ণ আবার আমাকে বাঁচাবে। কিন্তু ওই বিষাক্ত ফল খেয়ে যদি আমার কৃষ্ণের কিছু হয়, আমরা সখাগণ মিলেও সেদিন কিছু করতে পারবো না। তাই ওই বিষাক্ত ফল আগে শ্রীরাম খেয়ে নিতেন। এমনি করে এক একজনের দোষ দেখছে জানেন। সেই পর্যায়ে শ্রীমতী রাধারানী বলছে, এক একজনের দোষ অনুসন্ধান করছে। সর্বশেষ রাধারানী বলে না না, তোদের দোষ না, দোষটা হলো আমার দোষে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। ললিতা বলে তুই আবার কি দোষ করলি রাধে? বলে জানিস, যেদিন কৃষ্ণ ব্রজ ছেড়ে যাবে সেদিন আমায় কৃষ্ণ নিজের হাতে সাজিয়ে দিয়েছিল। আর কৃষ্ণ আমায় নিজের হাতে সাজিয়ে দিয়ে বলেছিল, রাধে আমি তোমায় সাজিয়ে দিলাম, এখানে এমন বসে থাকবে তোমার সাজ সজ্জা যেন নষ্ট না হয়। আমি কিছুকাল পরেই ফিরে আসছি, কিছুক্ষণ কাল পরেই ফিরে আসছি, কিছুক্ষণ কাল। রাধারানী বললেন, কালে কালে বলি কালা, সেই তো গেল, কালে কাল করি কত কাল, কাটিয়া যে গেল, কালায়ার ব্রজে নয়া ছিল। সেই যে কিছুক্ষণ কাল বলে গেল, আর আসলো না। কাল কাল করে কত কাল চলে গেল, কাল কাল করতে গেলে কাল চলে আসলো। ওমা, কাল মানে ওই একটা দিন, তাকেও বলে আসছে কাল। আবার কাল মানে মৃত্যু। রাধারানী বললেন, কাল কাল করে কত কাল চলে গেল, আজ কাল মৃত্যু চলে আসলো, কিন্তু কাল আর আসলো না। রাধারানী বলে দোষ তোদের না, দোষটা আমার। ললিতা বলে তুই কি দোষ করেছিস? বলে আমি কি করেছি জানিস? কৃষ্ণ না আমায় নিজের হাতে সাজিয়ে দিল আর বলেছে স্বাদ যেন নষ্ট না হয়, আমি কিছুক্ষণ কাল পরে আসবো, স্বাদ যেন নষ্ট না হয়। 100 বছর কেটে গেছে, 100 বছর কেটে গেছে জানেন। ললিতা সখীগণ বললেন, কই তোর স্বাস্থ্য নষ্ট হয়নি, যেমন করে তোকে কৃষ্ণ সাজিয়েছে তুই তেমনই আছিস। দেখ রাধে, তোর মাথায় রাধারানী তোর মাথায় কৃষ্ণ বেনি বেঁধে দিয়েছে, 100 বছরে তুই বেনি খুলিসনি, তোর বেনিতে জট ধরে গেছে। তোর চরণে আলতা পরিয়ে দিয়েছে, 100 বছর আলতাটা জলে পা চুবাসনি, তোর কালো লাল আলতা কালো হয়ে গেছে। কই তুই তো সাজ নষ্ট করিসনি। তোর গলায় যে মালা পরিয়ে দিয়েছে সেই মালাগুলো শুকিয়ে কাঠ হয়ে গেছে, আজও 100 বছরে মালা খুলিসনি। ও রাধে, তোকে যেমন ভাবে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে আজও তুই তেমন ভাবেই আছিস, আজও তোর সাজসজ্জা তেমন ভাবেই আছে। রাধারানী বলছে, সখীরে আমার সবই ঠিক আছে, শুধু একটা জিনিস ধরে রাখতে পারিনি। আমার কৃষ্ণ গলায় মালা পরিয়েছে, মালা রেখেছি, আলতা পরিয়েছে, আলতা রেখেছি, সিঁদুর পরিয়েছে, সিঁদুর রেখেছি, বেনি বেঁধে দিয়েছে, সেই বেনিও রেখেছি, শুধু একটা জিনিস রাখতে পারিনি। ললিতা বলে কোন জিনিস রাখতে পারিসনি? রাধারানী বলে জানিস, আমার কৃষ্ণ বড় সাত করে আমার নয়নে কাজল পরিয়েছিল, আমি ওই কাজলটা ধরে রাখতে পারিনি। সবই আছে কিন্তু কাজলটাকে ধরে রাখতে পারিনি। জানিস ললিতা, ওই কৃষ্ণ কৃষ্ণ বলে
কাঁদতে কাঁদতে আমার নয়নের কাজল ধুয়ে গেছে, নয়নের কাজল ধুয়ে গেছে, আমার নয়নের কাজল ধুয়ে গেছে, নয়নের কাজল ধুয়ে গেছে। ওই কৃষ্ণ বলে দিতে দিতে আমার নয়নের কাজল ধুয়ে গেছে, কৃষ্ণ বলে কাঁদিতে কাঁদিতে হরি বল হরি বল, নয়নের কাজল ধুয়ে গেছে। দোষটা কি বের করলেন দেখেছেন? এই হলো আমার রাধারানীর প্রেম। বলে আমি সবই পেরেছি, ওই নয়নের কাজলটাকে ধরে রাখতে পারিনি রে। কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমার নয়নের কাজল ধুয়ে গেছে। আমার শ্যামসুন্দর কালো বড় ভালোবাসে তো, তাই কালো রংটা ধরে রাখতে পারিনি, তাই কৃষ্ণ আমার আর বোঝে আসলো না রে। দোষ তোদের নয়, দোষ আমার। ললিতাদি সখীগণ রাধারানীর চরণে লুটিয়ে পড়লেন, ওরে ওরে রাধে, এমন প্রেম কোথায় পেলি, এমন প্রেম কোথায় পেলি, বলে বলে না সখী মোদের শনে, এমন প্রেমে তুই কোথায় পেলি, সখী মোদের শনে, এমন প্রেম তুই কোথায় পেলি। ও সখী এমন প্রেম কোথায় পেলি, এমন নিখুঁত প্রেম কোথায় পেলি বল না। রাধারানীর বিরহ দশা দেখে সখীগণ বলছে, হ্যাঁ রাধে, সারা জীবন তোর চরণের পাশে তোর সঙ্গে ছিলাম, তা তুই তো চলে যাবি, যাওয়ার আগে আমাদের কিছু দিয়ে যাবি না। রাধারানী বলছে, আমি তো কাঙাল, বল আমার কাছে কি আছে, কি দেব। সখীগণ বলে, আছে রাধে দিবি, তোর কাছে যা আছে তাই চাইবো দিবি। রাধারানী বলে, বল কি আছে আমার কাছে যে আমি তোদের দেব। সখীগণ দুটো হাত জোর করে বলছে, রাধে রে, যেন তোর মতো নয়ন ধারায় ভাসতে পারি, নয়ন ধারায় ভাসতে পারি, যেন নয়ন ধারায় ভাসতে পারি, নয়ন ধারায় ভাসতে পারি। বলি মুখে বলব গৌর হরি, আর নয়ন ধারায় ভাসতে পারি, বলবো গৌর হরি, নয়ন ধারায় ভাসতে পারি। রাধে, এমন নয়ন ধারায় যেন আমরাও ভেসে ভেসে নয়নের কাজল ধুয়ে দিতে পারি। বলে, যদি নয়ন ধারায় না ভাসতে পারো, কোনোদিন শ্যাম সুন্দর আসবে না। গোবিন্দ এ জগতে সবার কাছে ধরা দেয় না। মহাত্মা জিজ্ঞেস করলেন, হে প্রভু, তুমি এ জগতে কার কাছে ধরা দাও? ভগবান বললেন, সবার কাছে দেই না। কার কাছে দাও? গোবিন্দ বললেন, যার নয়নে কৃষ্ণ নামের ধারা, নয়নে কৃষ্ণ নামের ধারা, যার নয়নে
কৃষ্ণ নামের ধারা নয়নে কৃষ্ণ নামের ধারা বলে তার কাছে দেই গো ধরা যার নয়নে কৃষ্ণ নামের ধারা তার কাছে রাধে রাধে নয়নে কৃষ্ণ নামের ধারা যে কৃষ্ণ বলে কা দিতে পারে কৃষ্ণ বলে দিতে পারে ওই দুই নয়নে জল ঝরে কৃষ্ণ বলে কা দিতে পারে নয়নে জল ঝরে কৃষ্ণ বলে দিতে পারে আজ ভক্ত জিজ্ঞেস করছে ও ভগবান তুমি কার কাছে ধরা দাও ভগবান বললেন যার নয়নে কৃষ্ণ নামের ধারা আমি তার কাছে দেই ধরা ও প্রভু যার পোড়া নয়ন যার নয়নে জল ঝরে না তুমি তার কাছে ধরা দাও না ভগবান বললেন না এ জগতে যার নয়নে জল নাই তার কাছে আমি ধরা দেই না ভক্ত বললেন তাহলে আমার গতি কি হবে ভগবান তোমার ওই কৃষ্ণ নামে তো আমার নয়নে জল ঝরে না এই সংসারের বিষয়ে সুখ বাসনায় আমি কাঁদি কিন্তু কৃষ্ণ নামে তো আমার নয়নে জল ঝরে না গোবিন্দ বললেন ওগো ভক্ত এ জগতে সবার নয়নে কৃষ্ণ নামে জল ঝরে না বলে বলো না প্রভু কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরে আমার গোবিন্দ বলল কি করলে কৃষ্ণ নামে নয়নে জল ঝরে জানো যারা ভক্তের অঙ্গ পরশ করে ভক্তের রঙ্গ পরশ করে যারা ভক্তের অঙ্গ পরশ করে ভক্তের রঙ্গ পরশ করে বলে তাদের নয়নে জল ঝরে যারাই আমার ভক্তের অঙ্গ পরশ করে তাদের নয়নে জল ঝরে ভক্তের রঙ্গ পরশ করে যারা বদন ভরে নাম করে তাদের নয়নে জল ঝরে ভরে হরিবল হরিবল করে তাদের নয়নে জল ঝরে যারা ভক্তের অঙ্গ পরশ করে তাদের নয়নে জল ঝরে ভক্তের রঙ্গ পরশ করে তাদের নয়নে জল ঝরে বলে আয় রে ভক্ত পরশ করি আয় রে ভক্ত পরশ করি আমার নয়ন আছে নাই রে বাড়ি আয় রে ভক্ত
পরশ করি। নয়ন আছে নাই রে বাড়ি, আয় রে ভক্ত পরশ করি। আমার কৃষ্ণ নামে নয়নের জল ঝরে না রে। কৃষ্ণ নামে নয়নের জল ঝরে না রে। তোরা একবার আমার বুকে আইরে, আমার কৃষ্ণ নামে নয়ন জল ঝরে না রে। একবার আমার বুকে আয় রে, নয়নের জল ঝরে না রে। বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওমা এ জন্মে সেদিন দুনয়নে জল ঝরলে কাজ হবে, যেদিন বদনে নাম আর নয়নে জল। ওই নয়নের জল দিয়ে যেদিন নাম করা যাবে, তবে সেই নামে কাজ হবে। আজ শ্রীমতী রাধারানী আমার সেই দশম দশায় প্রেমে বিভোর হয়ে গেলেন। এদিকে জানেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ত্যাগ করেছে, তাই আজ বৃন্দাবনে কোনো গাছে ফুল ফোটে না। বলে যেই বৃন্দাবনে কৃষ্ণ নাই, বৃক্ষগণ বলেন যে বৃন্দাবনে কৃষ্ণ নাই ওখানে ফুল ফুটে কি হবে, আমরা কার সেবায় লাগবো। গাভীগণ এখন আর দুধ দেয় না, পাখিগণ এখন আর সেই আগের মতো করে ডাকে না। আজ ভগবান শ্রীকৃষ্ণ প্রভাস ক্ষেত্রে বৃহৎ যজ্ঞ করছে। সেই খবর আসলো ব্রজবাসীদের কর্ণে, সবাইকে নিমন্ত্রণ করা হলো, শুধুমাত্র বৃন্দাবনে নিমন্ত্রণ পত্র আসেনি। তাও ব্রজবাসীরা দোষ দেখলেন না। একজন এসে বলল, দেখো তোমাদের কৃষ্ণ কেমন ভালোবাসে, এত বড় যজ্ঞ করছে তোমাদের নিমন্ত্রণ দিল না। ব্রজবাসীগণ বলে, এই নিন্দুক সাবধান, আমাদের কৃষ্ণ আমাদের, কৃষ্ণ আমাদের, ও আমাদের ঘরের লোকেদের আবার নিমন্ত্রণ লাগে, নিমন্ত্রণ না করলেও আমরা যাব। আজ ব্রজবাসীগণ সবাই সেই প্রভাস ক্ষেত্রে যজ্ঞের দিকে ছুটছে মা। আজ সবাই দলে দলে ছুটছে সেই যজ্ঞের দিকে। পাখিগণ উড়ে উড়ে যাচ্ছে, বনের হরিণ হরিণীগণ মুক্ত যারা সবাই দৌড়ে দৌড়ে যাচ্ছে। ব্রজ গোপীগণ তারাও ছুটছেন, সখীগণ ছুটছেন। রাধারানীকে বলল যাবি না, রাধারানী বলল না, সবাই যদি ব্রজ ছেড়ে চলে যায় আর এমন সময় যদি আমার কৃষ্ণ বৃন্দাবনে আসে, তাহলে আমার কৃষ্ণকে কে দেখবে সখী, তোরা যা, আমি বৃন্দাবনে থাকি। আমার রাধারানী বৃন্দাবন ছেড়ে যায় না, বলে আমি এখানে থাকি, আসতে পারে আমার কৃষ্ণ। বৃন্দাবনের গোপীগণ ওমা তাদের মূল পেশা ছিল গোপালন, গোপালন করত। ওই গোদুগ্ধ দিয়ে ননি মাখন ঘি নবনী তৈরি করতেন। প্রত্যেক ব্রজবাসীদের ঘরেই 2-4টে করে গরু ছিল। আজ সবাই প্রভাস ক্ষেত্রে যাবে বলে, যজ্ঞে যাবে বলে কি করলেন জানেন,
সবার ঘরের সেই গোমাতাগুলোকে যে যার ঘরের গোয়াল ঘরে বেঁধে রাখলেন। বলে আমরা তো যাব, গরুগুলো তো আর নিয়ে যাওয়া যাবে না। গরুগুলোকে সব গোয়াল ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখলেন। যার যার গোপীগণ যার যার গরুগুলোকে গোয়াল ঘরে বেঁধে রেখে সবাই রওনা দিলেন যজ্ঞের দিকে। ব্রজ ফাঁকা, শুধু রাধারানী আর গোমাতাগণ রয়েছে, আর কেউ নেই। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। সব থেকে বেশি কষ্ট কার জানেন? কৃষ্ণের সাথে যারা সময় কাটিয়েছে তাদের। আর কৃষ্ণ সব থেকে বেশি সময় কাটিয়েছেন গোমাতাদের সাথে। ওই গোমাতাদের নিয়ে গোষ্ঠে গোষ্ঠে ঘুরতেন, ভ্রমণ করতেন। আজ সেই গোমাতাগণ সবাই গেলেন কৃষ্ণ দর্শন করতে, শুধু গোমাতাদের যাওয়া হলো না। ওরা সবাই গোয়াল ঘরে দড়ি দিয়ে বাঁধা, কেউ যেতে পারলেন না। ওদের কষ্ট কেউ বুঝলেন না। গোয়াল ঘরে শক্ত দড়ি দিয়ে বেঁধে রেখে গোপীগণ চলে গেলেন। গোমাতাগণ বলল, আমাদের কেউ বুঝলো না রে। সারাদিন আমরা কৃষ্ণের সঙ্গে গোষ্ঠে গোষ্ঠে কাননে কাননে বনে ছিলাম, আমাদের কেউ বুঝলো না, আমাদের সবাই বেঁধে রেখে চলে গেল। জানেন, ওই গোমাতাদের আর কৃষ্ণ দর্শনে যাওয়া হলো না। তারা ওখানেই বাধা রইলেন, ওই গোয়াল ঘরে বাধা রইলেন। বলে এই গোমাতাকে, বলে আমার মতো যারা বিষয়ে আসক্তি সংসারী তারা। ওই গোয়াল ঘর হলো সংসার, আর আমার মতো যারা আসক্ত তারা হলেন ওই গাভী। আমরা সেই সংসারে বাধা রয়েছি। ওই দড়ি যে বেঁধে রেখেছে গরুদের, ওটা হলো মায়া। মায়া নামক দড়ি দিয়ে আমরা সংসার নামক গোয়াল ঘরে বাঁধা। যারা এই মায়া ত্যাগ করতে পেরেছে তাদের আর কেউ আটকে রাখতে পারলো। এই এলাকারই একটি সন্তান, ওর নাম রুদ্র। আপনাদের সবার চেনা, খুব ছোট্ট। কতটা ত্যাগ দেখেছেন জানেন? ওকে বেঁধে রাখতে পারলো না এ সংসারের মায়া। আজ সর্বস্ব ত্যাগ করে ও ব্রজবাসী হয়েছে, ও ব্রজের দিকে রওনা দিয়েছে। 10-12 বছর বয়স, ওর ত্যাগ বৈরাগ্য সবাইকে হার মানিয়ে দিল। কোনো বাঁধন ওকে বাঁধতে পারল না। কোনো লোভ, কোনো ঐশ্বর্য, কোনো ধন সম্পদ কিছু ওকে বাঁধতে পারল না। সর্বস্ব ত্যাগ করে রওনা দিলেন। তাই এ জগতে তারাই পারবে যারা ওই মায়ার বাঁধনে বাধা নেই, তারা গোবিন্দ দর্শনে প্রভাসের দিকে যাত্রা করবে। আর যারা মায়া নামক সংসারে বাধা, তাদের আর দর্শন হবে না। গোমাতাগুলো কাঁদছে আর রাধারানীকে ডাকছে, ও রাধে, সবাই তো চলে গেল বৃন্দাবন ছেড়ে, তুমি ছাড়া আমাদের গতি নাই। হে হে ভক্তগণ, এখানে ওই গোমাতাদেরকে মহাজন তুলনা করেছে আমাদের মতো সংসারী জীবদের সাথে। তাই এ জগতে যারা সংসারী জীব আছেন তাদের আমার রাধারানী ছাড়া আর গতি নাই। গোমাতাগণ বললেন, ও রাধে, সবাই চলে গেল, তুমি তো দয়াময় তাই গেলে না। বলো রাধে, আমাদের গতি কি হবে? সবাই তো মুক্ত তাই কৃষ্ণ দর্শনে গেল, কিন্তু আমরা তো বাধা, আমাদের তো যাওয়া হলো না রাধে, আমাদের কি কোনো গতি হবে না? রাধারানী বলল, শোনো, এ জগতে যারা সংসারের দড়িতে বাধা, এ জগতে তাদেরও গতি হবে। বলে তাদের গতির উপায় কি? রাধারানী বললেন, নাম, নামেই নামই নামে। বলে নাম যদি করতে পারো, নামই তোমার কাছে নেমে আসবে। তাই হে গোমাতাগণ, তোমরা বদন ভরে নাম করো, বদন ভরে নাম করো। বলি ডাকার মতো ডাকো তারে,
বদন ভরে নাম করে রাখার মতো ডাকো তারে বদন ভরে নাম করে। বলে যারা আমরা এই সংসার নামক দড়িতে বাঁধা, এদের মুক্তির উপায় হলো নাম। তাই নামকে আশ্রয় করুন মা। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, আর সব মরে অকারণ। তাই নামে আশ্রয় নিন। ওই জপ থলিটা কেন, থলি কেন? বলে মা সন্তান নিরাপদ যতক্ষণ তার মাতৃথলির মধ্যে থাকে। মা ততক্ষণ পর্যন্ত তাকে ওর মধ্যে নিরাপদে রাখে। এ জগতে ভক্ত নিরাপদ যতক্ষণ পর্যন্ত তার হাতে মালার তলি থাকে। আমার গোবিন্দ তাকে রক্ষা করে রাখে। ডাকো ডাকো তোমরা, বদন ভরে ডাকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সবাই বদন ভরে, কারো মুখ বন্ধ নয়। হরে হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, গৌর হরি বল হরি বল। কৃষ্ণ হরে এমন জন্ম আর হবে না, বদন ভরে ডাকো। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, রাধে রাধে। হরে রাম হরে, একবার দেখা দাও প্রাণনাথ। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কে বলছে আবার ভগবান আসে না? কৃষ্ণ, দুটি নয়ন জলে ভেসে যদি তাকে দুই বাহু তুলে ডাকা যায়, আমার
আমার গোবিন্দ ভক্তের ডাকে আজও সাড়া দেয়। রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোমাতাগণ ডাকছে, রাধারানী বলছে ডেকে যাও। বলে কতটা ডাকলে কৃষ্ণ আসবে? ওই দুই নয়নের জল দিয়ে ডেকে যাও। গোমাতাগণ বলছে ও রাধে, কতটা নয়নের জল দিলে ওই কৃষ্ণ আসবে বলতে পারো? কতটা নয়নের জল ঝরলে কৃষ্ণ আসবে? রাধারানী বললেন কাঁদিতে কাঁদিতে যেদিন ধুলা হবে কাদা, সেই না কাদায় নন্দের বেটা জন্মে জন্মে বাধা। যেদিন দুটি নয়নের জল দিয়ে ওই চরণের ধুলা কাদা হয়ে যাবে, সেদিন আমার প্রাণ গোবিন্দ আসবে। আর এসে কি করবে জানো? ওই ভক্তের কাদা অঙ্গে মাগবে। ভক্তের কাঁধা অঙ্গে মাখবে, যেদিন নয়ন জলে ধুলা কাদা হবে, ভক্তের কাদা অঙ্গে মাগবে। নয়ন জলে ধুলা হরি বল হরি বল। কাদা হবে, সেদিন কাদা অঙ্গে যেদিন মাখবে। নয়ন জলে ধুলা কাদা হবে, সেদিনই নন্দের বেটা আবে আবে। নয়ন জলে ধুলা কাদা হবে, নন্দের বেটা আসবে আসবে। হে কৃষ্ণ ভক্তগণ, হে ভক্তিমতী মায়েরা, যারা এই ভক্তি পথে নেমেছেন, যারা নিত্য প্রসাদ পাচ্ছেন, সদাচারী হলেন, জপ করছেন, কণ্ঠী ধারণ করছেন, দ্বাদশ অঙ্গে তিলক করছেন, একটা কথা শুনে যান, এ পথ বড় কঠিন, বড় কথা শুনতে হবে, এত শুনতে হবে, যন্ত্রণায় তিক্ত হবে, আর নয়ন থেকে জল ঝরবে। কত জনার নিন্দা কটু বাক্য শুনতে শুনতে ঝালাপালা হয়ে যাবেন, কিন্তু অনুরোধ রইল এত কথা শোনার পরেও যেন এ পদ ছাড়বেন না। যত শুনবেন তত নয়নে জল ঝরবে, আর ওই নয়নের জলে যেই দিন ধুলা কাদা হয়ে যাবে, এতটা কাঁদতে হবে। এই পথে আসলে এত কাঁদতে হয়, নয়নের জলে ধুলা কাদা হয়। যদি কোনোদিন নয়নের জলে ধুলা কাদা হয়, তবে সেই কাদায় নন্দের বেটা কৃষ্ণ আমার বাধা পড়ে যায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ হরে
হা করুণাময়ী একবার দেখা দাও। রে হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে হরি বল হরি বল। এমন জন্ম আর হবে না যে বদনে নাম দুই নয়নে জল আর দুই বাহু দিয়ে ভক্তের প্রেমালিঙ্গন করে এ জীবন ধন্য করে নে। রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে গোমাতাদের দুটি নয়নের জলে তাদের সম্মুখে যে সেই খাবারের পাত্র দেয়া আছে, সেই বড় বড় খাবারের চারি দেয়া আছে, দুটি নয়নের জলে সেই চারিগুলো ভরে গেছে। গোমাতাগণ বলছে, রাধে আর পারছি না। ও রাধে, এই দেহটা নিয়ে গোবিন্দের কাছে যেতে পারলাম না, কারণ দেহটা সংসার নামক দড়িতে বাঁধা। কিন্তু দেহটা যদি ত্যাগ করে দেই, আত্মাকে তো কেউ বাঁধতে পারবে না। রাধে, গোমাতাগণ বললেন, আমরা সবাই দেহ ত্যাগ করব। দড়ি দিয়ে বাঁধা, তাই বলে যেতে পারছি না। কিন্তু যদি দেহ ত্যাগ করি, আমাদের আত্মা গোবিন্দের কাছে চলে যাবে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ও রাধে, আমরা সবাই মিলে এবার দেহ ত্যাগ করব।
বাধা বলে যেতে পারলাম না, এবার দেহ ত্যাগ করে আমরা মুক্ত হয়ে গোবিন্দের কাছে যাব। রাধারানীর চরণে সব গোমাতাগণ বলছে, রাধে তুমি এবার আমায় বিদায় দাও গো। এবার আমায় বিদায় দাও গো। বলি এবার যাবার সময় হলো, এবার আমায় বিদায় দাও গো। এবার আমার সময় হলো, এবার আমার বিদায় দাও গো। আমার আনন্দের হাত ভেঙে গেল, আনন্দের হাত ভেঙে গেল। বলো কি আনন্দ না হয়েছিল, আমার আনন্দের হাত ভেঙে গেল। কি আনন্দ না হয়েছিল, আনন্দের হাত ভেঙে গেল। হে কৃষ্ণ ভক্তগণ, এই 4 দিন ব্যাপী এই ঘোষবাড়ির শ্রী আঙিনায় মধুময় নববৃন্দাবনের আনন্দের হাট বসেছিল। আজ দেখতে দেখতে গোনাদিন ফুরিয়ে গেল। এই আনন্দের হাট আর কিছুক্ষণের মধ্যে ভেঙে যাবে। এই মধুময় দিব্য আনন্দ পেতে আবার 1টি বছর এখানে আসবার জন্যে আমাদের অপেক্ষা করতে হবে। জানি না এখানে আমরা যারা বসে আছি 1টি বছর পরে আবার কারো সাথে কারো দেখা হবে কিনা। তাই আজ চরণে লুটিয়ে পড়ে বলছে, হে ভক্তগণ, এই যাবার বেলায়, এই ভক্ত সঙ্গ থেকে যাবার বেলায় আজ তোমরা আমায় কিছু দিয়ে যাও। বলে কি দেব গো? আমায় চরণ ধুলে দিয়ে যাও না। চরণ ধুলি দিয়ে যাও না। আমার মনে বলে আর বেলা নাই গো, আমায় চরণে ধুলে দিয়ে যাও না। মন বলে আর বেলা নাই রে, চরণ ধুলি দিয়ে যাও না। আর আনন্দের হাট ভেঙে গেল, আনন্দের হাট ভেঙে গেল। আমি এই ভক্ত আর কবে পাবো? আমার আনন্দের হাট ভেঙে গেল। এই ভক্ত কোথায় পাবো? আনন্দের হাট ভেঙে গেল। আমি কত ভক্ত পেয়েছি গো, কত ভক্ত পেয়েছি। বলো এই ভক্ত আর কোথায় পাবো? আমার আনন্দের হাট ভেঙে গেল। এই ভক্ত আর রাধে পাবো আনন্দের হাট ভেঙে গেল। কাল এই আঙিনা থাকবে, এই লাইট প্যান্ডেল আপনাদের ঘর বাড়ি সবই থাকবে,
কাল আর এখানে ভক্তরা আসবে না, কাল আর এখানে মধুময় নাম শোনা যাবে না, কাল নিস্তব্ধ যেমন আছে তেমন পড়ে থাকবে। আজ শত ভক্তের পদচারণায়, তাদের ধুলায় এই 4 দিন ব্যাপী এই আঙিনা বৃন্দাবন হয়ে রইল। কাল আর এখানে কেউ আসবে না, এখানে বসবে না, ভক্তের চরণ ধুলা মাখবে না। তাই এমনি ভাবে মা, একদিন আপনাকে আমাকে এই জগৎ থেকে বিদায় নিয়ে যেতে হবে। তাই বিদায় নেয়ার আগে এ জীবনকে ধন্য করুন। যাদের কণ্ঠে এখনো তুলসীর মালা নেই, তুলসীর মালা পরুন। যারা এখনো প্রত্যহ দাদা সঙ্গে তিলক করেন না, প্রতিদিন দাদা সঙ্গে তিলক করুন। যারা এখনো গীতা পাঠ করেন না, প্রত্যহ শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ করুন। যারা এখনো একাদশী ব্রত পালন করেন না, এ জীবন ধন্য করুন, একাদশী ব্রত পালন করুন। যারা এখনো মালা জপ করেন না, আজই এই মুহূর্তে মালা জপ করার সিদ্ধান্ত নিয়ে নিন। যারা সাত্বিক আহার করেন না, ধীরে ধীরে সাত্বিক আহারই হয়ে আমার গোবিন্দের প্রসাদী হওয়ার চেষ্টা করুন। এ জীবন সার্থক করুন, এ মানব জন্ম আর হবে না। বেলা বড় কম, ডাক আসলে বিদায় নিতে হবে। তাই বিদায় নেয়ার আগে এই জীবনকে সার্থক পূর্ণ ধন্য করে নিন মা। এমন দুর্লভ জন্ম আর পাবেন না। আজ সেই ব্রজের গোমাতাগণ বললেন, হে প্রভু, ওই দড়ি দিয়ে গোয়াল ঘরে বাঁধা, তাই তোমার কাছে যেতে পারলাম না, কিন্তু যদি দেহ ত্যাগ করি তাহলে তো আর কেউ আটকাতে পারবে না। ব্রজের গাভীগণনা সবাই দেহ ত্যাগ করলেন। দেহ ত্যাগ করে বলে, আত্মাকে তো আর বাধা যায় না। সব আত্মাগুলো ছুটে গেলেন, সব আত্মাগুলো গোবিন্দ চরণে ছুটে গেলেন সেই দ্বারকায়। বৃন্দাবনবাসীগণ গিয়ে দেখলেন ভগবান শ্রীকৃষ্ণ, তার চারপাশে গোমাতাগণ বসে আছে। ব্রজবাসীগণ বলছে, আরে এই গাভীদেরকে তো গোয়াল ঘরে বেঁধে রেখে আসলাম, এরা কি করে আসলো আমাদের আগে? ভগবান শ্রীকৃষ্ণ বলে, ওরে, এদের বেঁধে রেখেছ, দেহ বেঁধে রেখেছ, কিন্তু আত্মা কি বেঁধে রাখা যায়? ওরা দেহ ত্যাগ করে আত্মা নিয়ে আমার কাছে ছুটে এসেছে। এই হলো ব্রজ প্রেম মা। দেহ ত্যাগ করে আত্মা নিয়ে ছুটে গেছে। জানেন, সেদিন থেকে আর বৃন্দাবনে কোনো গোমাতাদের দড়ি দিয়ে বাঁধা হয় না। আজও বৃন্দাবনে গেলে দেখবেন হাজার হাজার লক্ষ লক্ষ গোমাতাগণ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু কোনো গোমাতার গলায় দড়ি নেই। বলে, বেঁধো না, বাঁধলে গোবিন্দের কাছে যাওয়া যায় না, আমাদের দড়ি দ্বারা বেঁধো না। তাই আজও বৃন্দাবনে সেই গোমাতাগণ উন্মুক্ত থাকে, তাদের কেউ দড়ি দিয়ে বাঁধে না, আবদ্ধ করে না। তাই এই সংসার নামক দড়িতে বাধা পড়ে আমাদের আর এমন কৃষ্ণ ভজন করা হলো না। তাই আসুন, এই সংসার নামক দড়িতে বাধা থাকলেও গোবিন্দ পাওয়া যায়। এই সংসার নামক দড়িতে বাধা থাকলে যা দিয়ে গোবিন্দ পাওয়া যায় তার নাম হলো নাম। তাই এখনো যারা নামের আশ্রয় করেননি, অচিরেই তারা নামের আশ্রয় করুন। সবাই জপ মালা গ্রহণ করে মালায় জপ করুন, একাদশী ব্রত পালন করুন। জয় নিতাই। আজ গোপীগণ, গোমাতাগণ বললেন, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তোমরা আমায় এত ভালোবাসো, দেহ ত্যাগ করে চলে আসলে, বলো গোমাতাগণ তোমরা কি চাও, বলো কি চাও? গোমাতাগণ বললেন, হে কানাই, এ জগতে একই ব্যথার ব্যথি না হলে কোনোদিনই ব্যথা অনুভব করা যায় না। ওমা, যার কোনো বড় অসুখ হয়েছে সে যদি অন্যের কাছে বলে, যার ক্যান্সার হয়েছে, অন্যের কাছে বললে ওই যন্ত্রণা বুঝবে না। যার ক্যান্সার আছে তার কাছে যদি বলে তাহলে সে বুঝবে কি যন্ত্রণা, কি যন্ত্রণা। গোমাতাগণ বললেন, ও কানাই, আমরা তো সবাই দেহ ত্যাগ করে এসেছি, কিন্তু বৃন্দাবনে আরো একজন আছে,
তিনি দেহত্যাগ করে আসতে পারেনি, তিনি আমাদের মতোই যন্ত্রণায় ব্যথায় ব্যতীত, তিনি অন্য কেউ নয়, শ্রীমতী রাধারানী। ও কানাই, আমাদের চোখের জল ছিল তাই হাড়ি ভরে রেখে আসলাম, আর রাধারানীর নয়নের জল শুকিয়ে গেছে। 100 বছর কাঁদতে কাঁদতে আজ নয়নে জল নেই, আজও রাধারানী অপেক্ষা করছে তুমি আসবে। কানাই, একবার ব্রজে যাও, একবার ব্রজে গিয়ে শ্রীমতীকে দর্শন দাও। সে যে আর প্রাণ ধারণ করতে পারছে না, তাই আজ আমার এক গোবিন্দ, গোবিন্দের এক রূপ রয়ে গেলেন দ্বারকায়, আর সেই মধুর বৃন্দাবনের সেই মধুর মূরতি নিয়ে গোবিন্দ আমার ব্রজে গেলেন। আজ ব্রজে কেউ নাই, শুধু শ্রীমতী রাধারানী। আজ শ্রীমতী রাধারানীর সম্মুখে গিয়ে গোবিন্দ আমার দাঁড়ালেন। আজ রাধারানীর সম্মুখে গিয়ে গোবিন্দ আমার দাঁড়ালেন। রাধারানী গোবিন্দকে দেখে বলে উঠলেন, প্রভু, এতদিন ধরে তোমায় ডাকলাম, বহুদিন ধরে ডেকেছি, আজ বহুদিন পরে তুমি এসেছো। হে প্রভু, এই এতদিন ডাকার পরে আমায় সাড়া দিলে, সেই কবে গেলে, আসবে বলে আর আসনি, আজ বহুদিন পরে তুমি এসেছো। তাই আজ রাধারানীর কণ্ঠে বৈষ্ণব কবি গেয়ে উঠলেন, বহুদিন পরে এলো শ্যামরায়। বহুদিন পরে আজ এলো শ্যামরায়। ও বহুদিন পরে আজ এলো শ্যামরায়। বহুদিন পরে আজ এলো শ্যামরায়। আর যেতে নাহি দেব তোমায়। যেতে নাহি দেব সবাই গাইবে, আর যেতে নাহি দেব তোমায়। নাহি দেব তোমায়। আর মথুরায় বহুদিন এলো শ্যামরায়। জয় নিতাই। আজ রাধারানী বললেন, হে শ্যামসুন্দর, সেই কবে মথুরায় গেলে কংস নিধন করতে, সেই যে গেলে আর ফিরে এলে না। আজ বহুদিন পরে এসেছো, আজ যখন পেয়েছি আর তোমায় যেতে দেব না। প্রভু আমার দিকে তাকিয়ে বাজেন, যেতে নাহি দেব তোমায়। যেতে নাহি দেব সবাই, তোমায়। আর যেতে নাহি দেব তোমায়। যেতে নাহি দেব তোমায়। আর মথুরায় পরে আজ এলো শ্যামরায়। বহুদিন পরে আজ এলো শ্যামরায়। বহুদিন পরে আজ এলো শ্যামরায়। হে শ্যামসুন্দর, তুমি আমায় সেদিন সাজিয়ে সেই ব্রজে চলে গেলে, আর আসলে না। আজ আমি ছাড়া এই বৃন্দাবনে কেউ নেই, তাই আজ আমি কি করব জানো? মন ভরে সাজাইব, ভরে সাজাইব। সবাই মন ভরে সাজাইব, ভরে সাজাইব।
ছেড়ে যেও না গো নাথ, ছেড়ে যেও না গো প্রাণ, ধরি তব পায় হরি বহুদিন পরে এলো শ্যামরায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই। এই গৃহের এক সন্তান ত্রিনাথ ঘোষ ভালোভাবে ইটালি পৌঁছেছেন, তাই আদ্যকার এই ভাগবত পাঠ